تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما صدق الله العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আজকে আমরা হেফাজত ইসলাম ইউকের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ঐতিহ্যবাহী বরুণা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল দিন টিভির সম্মানিত চেয়ারম্যান শাইখুল হাদিস হযরত মাওলানা শেখ বদরুল আলম হামিদি হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حضرت صدر محترم সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত আমরা মুসল্লিয়ান হযরত যে যেখান থেকে আমরা এই প্রোগ্রামের মাঝে আজকে শরীক হইছেন দেখরা রব্বে করিমর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনার আমরার বোয়া নাজাতের জরিয়া বানাই দুখা দুনিয়াত কিছু দামি জায়গা আছে এই জায়গার মাঝে আজকে আমরা যে জায়গাত বইছি এটা একটা দামি জায়গা মাজালিসুল উলামা কোন দুনিয়াত কিছু আলোকিত জায়গা আছে এই আলো থেকে যদি কেউ আলোকিত হয় এই মানুষটা দুনিয়া তো আলোকিত হয় আখিরাত তো আলোকিত হয় এর মাঝে একটা জায়গা হইল মাজালিসুল উলামা উলামায়ে কেরামের মজলিস
মাজালিসুল উলামা মজলিস কুরআন, কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, কোরআনের মজলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি মজলিস আপনারে আমারে বাছাই করিয়া আল্লাহ তাআলা বোয়ার তৌফিক দিছেন। কোন তুমি আমি মজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, একটা ইলমে দ্বীনের মজলিস 60 বছরের নফল ইবাদত বندگی থেকে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য। এই জন্য দামি মজলিস আল্লাহ তাআলা আনছেন দামি বানাইবার লাগে। আপনি আমি দামি, সব মখলুক রে হাইওয়ান কয়, মন্তিকর ভাষায় আপনি আমি হাইওয়ানে নাতিক, যে আল্লাহ তাআলা ব্রেন দিছেন, কথা কোয়ার শক্তি দিছেন, বুঝার আল্লাহ তাআলা ব্রেন আন্ডারস্ট্যান্ড করার সুবহানাল্লাহ ক্ষমতা দিছেন। তো ইনসান যে সময় আল্লাহ তাআলার কাছে দামি হয়, আল্লাহ ফরমায় খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল, মানুষ বড় দাঈফ, দুর্বল। এই দুর্বল মানুষ যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক আমলের মাধ্যমে দামি বনি যায়, এরা সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কাছে এত দামি, কোন এরা জিন্নাত ফেরেশতা থেকেও এরা দামি বনি যায় আল্লাহ তাআলার কাছে। দামি বনার লাগে আল্লাহ তাআলা কিছু আপনারে আমার দুনিয়াত এমনি এমনি পাঠাইছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমার দুনিয়াত এমনি এমনি পাঠাইছেন না। আল্লাহ তাআলা কইন আমি কেনে পাঠাইছি, এই জবাব আল্লাহ নিজেই দেয়। কোয়েশ্চন মার্ক, আল্লাহ তাআলা ওয়াই ক্রিয়েট আস, আমরা কেনে আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার মানুষ আর জিন বানাইলাম, এমনি এমনি বানাইলাম না। বানানির পক্ষের রিজন হইল, কারণ হইল গুলাম বান্দা, গুলাম বান্দি, তোমারে আমি গুলামির লাগি বানাইলাম, জিন্নাত রে আর তোমারে। এই জন্য যে যেত বেশি গোলামর মাঝে সবচেয়ে বেশি দামি, যে বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আবদিয়তের যত গুণ থাকা দরকার সব গুণ সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ দিয়া দিয়েছেন। গোলামির যতগুলা কোয়ালিটি আছে, সব কোয়ালিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমাদের দুনিয়াত বানাইছেন আল্লাহর গোলামির লাগি। যেন গোলামি করবা, গোলামি করতে 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 একটা পর্যায়ে এই মানুষ যে সময় তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা রাসূল, এই পর্যায়ে পৌঁছে যায়, এই মানুষ জমিন থেকে যে সময় ডাক দেয়, আল্লাহ তাআলা আসমানের সমস্ত পর্দাগুলো উঠাইয়া সেই বান্দার ডাকে জবাব দেওয়া শুরু করে। গোলাম তোমারে আমি পাঠাইছিলাম যে কারণে, আমি তোমার এই কারণটা তুমি সাকসেস, তুমি মন চায় জিন্দেগি করছো না, তোমার মন যেভাবে চায়, তুমি তোমার সোলটারে ইবলিসের গোলাম বানাইছো না, আল্লাহর গোলাম বানাইছ। যারা নিজের নফসটারে ইবলিসের গোলাম বানাই লিছেন, এরা দুনিয়া তো ধ্বংস, আখিরাত ধ্বংস। আর যারা নিজের সোল রূহটারে আল্লাহর গোলাম বানাই লিছেন, আপনার সোলে সার যে এখন এই দেশের মাঝে, এই কান্ট্রির মাঝে এভরিওয়্যার সিনাস, আপনি যেটা চাইন এটা করতে পারবা, কিন্তু না আপনি সুবহানাল্লাহ, না আমার আল্লাহ তাআলা আমারে বড় মোহাব্বত করে ইসলাম দিছেন, সবচেয়ে বড় দামি জিনিস আপনারে আমারে দ্বীন দিছেন, আমরা কই আলহামদুলিল্লাহ। আবার গুনাহ করলে আল্লাহ তাআলা আপনারে আমারে এইটার মেডিসিনও দিয়া দিছেন, কই কি করো, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যদি গুনাহ করিলাও, তাইলে তুমি যদি ইস্তিগফার করো, তওবা করো,
সুবহানাল্লাহ, তোমার যত বিপদ আছে আল্লাহ তাআলা সরাইয়া দিয়া দিবেন। আল্লাহ তাআলা তোমার রিজিক এমন জায়গা থেকে দিবা তুমি কল্পনাও করতে পারতাই না। এই দেশে মানুষ টেনশনে, বেশিরভাগ মানুষের হার্ট অ্যাটাক, কোথায় অ্যাটাক, বেশি ইস্তেগফার করো, তোমার টেনশন আল্লাহ তাআলাই নেন। আমার ভাইরা মাশাআল্লাহ, আমরা সামনে দিগর উলামায়ে কেরাম, অনেক উলামায়ে কেরাম তশরিফ আনছে। আর আমি এখন এখান থেকে উঠি আপনার সফরের উদ্দেশ্যে রওনা। দোয়া চাই আপনার, আর আমি ফ্লাইটে আপনার এক জায়গা যাওয়া, তার বাদে উমরার সফর। দোয়া চাই আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ। লম্বা সময় শেখুল হাদিস আল্লামা শেখ ওলিউর রহমান সাহেব হাফিজাউল্লাহ আছেন, বয়ান করবা। হযরত মাওলানা হাফিজ হাসান নুরি সাহেব আছেন, আরো দিগর উলামায়ে কেরাম আছেন, আপনারা শুনবা। আর মাশাআল্লাহ আমি দেখলাম আমরা সব আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি। আর আমরা আগামী 1-2 তারিখ, 1-2 দিন ব্যাপী আমরা ইনশাআল্লাহ প্রত্যেক বছরের নিয়ে সিরাত কনফারেন্স হইব আমরা এই হলের মাঝে। সেপ্টেম্বরের 1-2 আপনারা এই দাওয়াত সবরে দিবা। আর আমিও দোয়া চাই। আর আমরা মাশাআল্লাহ আপনারা লাগে আমরা আলহাজ কবির সাহেব কিছু সিন্নির ব্যবস্থাও রাখছেন, আপনারা ইনশাআল্লাহ এটা তো শরীক হইয়া শেষ দোয়া পর্যন্ত থাকবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখন অনুরোধ করব, আমরা সামনে উপস্থিত হয়েছেন জমিয়ত উলামা ইসলাম ইউকে শাখার সম্মানিত সেক্রেটারি সাহেব হযরত মাওলানা মামনুন মুহিউদ্দিন সাহেব, তার কাছ থেকে আমরা 2টা শুভেচ্ছা বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. হেফাজতে ইসলাম ইউকের উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান হযরত মাওলানা শেখ ওলিউর রহমান হাফিজাল্লাহ বরুনার ছোট সাহেবজাদা, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার হযরত শেখ হাসান নুরি সাহেব উপস্থিত, আমার লেফটে আছেন হযরত মাওলানা আবু তাহের ফারুকি সাহেব, মুসল্লিয়ানে কেরাম, প্রত্যেকেই আমার পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদেরকে এই মুবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ভাগ্য এদেরই, মসজিদ বা বালা জিনিসে এরাই আসে যাদের সাথে যাদের সম্পর্ক থাকে। আমাদের যে এখানে আসার যে তৌফিকটা দিয়েছেন আল্লাহ দিয়েছেন, নিশ্চয় এদের সম্পর্ক আল্লাহর সাথে আছে, এজন্য আল্লাহ আমাদেরকে ভালো কাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমার যদি কারোর সাথে বন্ধুত্ব থাকে না বা পরিচয় থাকে না, আমি তাহলে আমার ঘরে দাওয়াত দিব না। সাধারণত আমার সাথে যার পরিচয় আছে, আমার সাথে যারা বন্ধুত্ব আছে, এরাই আমার ঘরে আমি ইনভাইট করব, তার সাথে চলাফেরা করব। তেমনই মসজিদ, এই মসজিদে যারা আসে
এরা আল্লাহ তাদেরকে তৌফিক দেন, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, আপনাদের সবার সম্পর্ক আল্লাহর সাথে, যার কারণে আপনার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই যে হেফাজত ইসলাম যে সংগঠন, এটা কোন প্রেক্ষাপটে হইল, আরম্ভ হলো, এটা আমার জানার বিষয়। অনেক হেফাজত আছে, কিন্তু এই যে হেফাজত ইসলাম, আঞ্জুমান হেফাজত ইসলাম যে গঠন করেছিলেন আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন দেওবন্দ যে বিরাট ইসলামিক বিশ্ববিদ্যালয় আপনারা সবাই জানেন, যখন দেশে আসলেন, তিনি ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র এবং তার ইজাজত প্রাপ্ত। তিনি তার ইজাজতের মাধ্যমে এই মৌলভীবাজার যে মাদ্রাসাটা দারুল উলুম মাদ্রাসা শিক্ষকতার জন্য তাকে দেওয়া হলো, যাতে এই মাদ্রাসার শান বাড়ে, লেখাপড়ার মান উন্নত হয়। তখন তিনি এই মাদ্রাসার যে সময় উস্তাদ ছিলেন, তখন এই সময় বা এখনো আছে কোনো কোনো জায়গায় লজিং আমরা দেই, আমরা লজিং দেই নাই ভাই, আমরা সকলে অনেক জায়গায়। এখন তো লজিং উঠে গেছে, সকল বিদেশনে বোর্ডিং। আগে লজিং আমরা ছাত্ররা থাকতো, উস্তাদ হলো থাকতো। তো লজিং দেওয়াছেন, যে লজিং যে জায়গাত আসলে এই গ্রামের নাম হলো বালিখান্দি। এই জায়গার নাম কিতা বালিখান্দি, গাং ফাড়ি দিয়া তেন বালিখান্দি দিতা। হিনো যাওয়ার বাদে তেন এলাকার মানুষের লগে ওলা সম্পর্ক হইল, আর তার দিলের মাঝে একটা জিনিস হইল, আমি এই এলাকার মানুষের একটা কিছু করি। কারণ হইল এই এলাকাত একটা জায়গাত উরুস হইতো, মাজারও উরুস হইতো, কিন্তু উরুস তো নিষেধ, ইসলামে নিষেধ করছে, কিন্তু শিরিক বেদাত হয়। ও তাই চিন্তা করিয়া তাই এলাকার যুবক লইয়া, তাই এই সময় যুবক লইয়া একটা সংগঠন নাম করলো হেফাজত ইসলাম বালিখান্দি কমিটি, বালিখান্দি। এই সময় 1944 সুবহানাল্লাহ। তাই ও জায়গাত তার মাধ্যমে একটা তাফসীরুল কোরআন মাহফিল করলা, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করলা। এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের মাধ্যমে আল্লাহ এই জায়গায় কবুল করছে। সকল ই উরুস বাদ দিয়া তার মাধ্যমে একটা জমায়েত হইল, সংগঠনটির মাঝে আওয়াজ হল। এই সংগঠনের ফুরাদি দেওয়ার লাগে এই সময় হযরতর দাদানি আলী আসকার নুরি রহমতুল্লাহ আলাইহি সহ হযরত মুক্তারপুরি রহমতুল্লাহ সহ যত উলামায়ে কেরাম আছে এরে লইয়া একটা ওয়াজ মাহফিল করলা। ওয়াজ মাহফিল তারা কইলা, শোনাবাদে কইলা এই সংগঠনটি খুব ভালো, খুবই ভালো, একটা মাঝে আমরা সবাই জড়িত হইতাম। এর বাদে 1954 সিলেট জামে মসজিদে সকলে ছিল না, জামে মসজিদে একটা বড় একটা কনফারেন্স হইল। ও কনফারেন্সও সিলেটের সব উলামায়ে কেরাম, শেখ কাউরি রহমতুল্লাহ আলাইহি উত্তর এলাকা রাস্তা সিলেট জেলার বৃহত্তর সিলেট জেলার উলামায়ে কেরাম দলইয়া একটা প্রস্তাব হইল, ই নাম না দেখো আহলে সুন্নতুল জামাত করিল কা। আর হযরত লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহ কইলা, আমি তো এই নামটা রাখলাম হেফাজতে ইসলাম কইয়া। হযরত কাউরিয়া রহমতুল্লাহ কইলা লটারি দিলেও কা, যে নাম লটারি দিব একবার না দুইবার না তিনবার লটারি দিয়ে 3বার হেফাজতে ইসলামের নাম উঠছে। হোকা সুবহানাল্লাহ। তো আপনারা ও জিনিসটা বুঝাইবার লাগে, হেফাজত ইসলাম যদিও অন্যান্য হেফাজত আছে, এটা পরে হয়েছে, কিন্তু হেফাজত ইসলাম, আঞ্জুমান হেফাজত ইসলাম যেটা, এটা হযরত বরনবী লুৎফুর রহমান বরনবী রহমতুল্লাহ মাধ্যমে হয়েছে। আর তাই কোন উদ্দেশ্য নিয়ে প্রেক্ষাপট করলা, এই মাজার উরুস্তা কি মানুষের মন হরাইবার লাগি, এই বেদাত শিরক তাই হরাইবার লাগি, তাই উদ্দেশ্য কিটা হেফাজত ইসলাম গঠন করলা। আলহামদুলিল্লাহ হেফাজত ইসলাম খালি বাংলাদেশ নাই, ইন্ডিয়া সহ ইউরোপ বিভিন্ন জায়গাতে হেফাজত ইসলামের সংগঠন আছে, উলামায়ে কেরামের মাঝে জড়িত, মুসল্লিয়ানের কেরামের জড়িত। আমি লাস্টে একটা হাদিস কইলাই, হাদিসের তরজমা কই আমার সংক্ষিপ্ত বক্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, ও আমার উম্মত হল তোমরা ঘরে কবর বানাইও না। কবর বানানোর কিতা, এই জিনিসটা কিতা, যে ঘরের মাঝে নামাজ হয় না, রোজা হয় না, তিলাওয়াত হয় না, ইগো খবরের লাহান। যেটা কবরের মাঝে নামাজ রোজা তিলাওয়াত হয় না, খবরের রোজা তিলাওয়াত করে নিবি ঠিক মারা যাওয়া হয় না, তখন ও আমার মত হল তোমরা ঘরে কিতা কবর বানাইও না। আমরা নিজের ঘরে তিলাওয়াত করতাম, দোয়া দুরুদ করতাম, জিকির আজকার করতাম, নফল নামাজ পড়তাম। ইহা তো কে নফল সুন্নত নামাজ ঘরে পড়া হলা, মসজিদ থেকে ঘরে পড়া হলা। কিন্তু বর্তমান উলামায়ে কেরাম এখন
এটা আর হইছে না অঙ্ক গড় মসজিদও আইও পড়িল কারণ তোমার এই সুযোগ রয়েছে না গড় ফোরবা যায় হিসেবে পড়তে নাই এখানে গড় আল্লাহ রসুল ইসলাম সুন্নত নফল নামাজ আল্লাহ রসুলের গড়ে ফোরতা এর বাদে মসজিদ নববীতে এইটা কারণ গড়ে জিন্দা রাখতে হবে ওয়ালা তাজআলু কবরি ঈদা আল্লাহ রসুল ইসলাম আমার কবরে ঈদ বানাই না উরুস বানাইও না হই সময় হইয়া গেছে না কবরে ঈদ মানে আজ দেখলাম খবর মাজার মানে ইয়া শিরিক বেদা খোলা লাগে এই মাজারও গিয়ে কিতা ছেলে চায় সন্তান চায় দোয়া চায় এগুলা চায় হালাকে এরা কিচ্ছু করতে পারত না হ্যাঁ একজন অলি হইতে পারেন তার মুসলে দোয়া করতে হলো কিন্তু টাইম কিছু দেনওয়ালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমরা ইয়াকিন বিশ্বাস থাকতে হইব 3 নম্বর হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লু আলাইয়া তোমরা আমার প্রতি দুরূদ শরীফ পড়ো ফাইন্না সালাতাকুম ফায়াবলুগুনি হাইসু কুনতুম তোমরা দুরূদ যেটা পড়ো এটা আমার কাছে পৌঁছানি হয় আমরা যে দুরূদ পড়ি আল্লাহ রাসূলের রোজা আচরণে ফেরেশতার মধ্যে পৌঁছানি দেওয়া ইহা তো কি নাম সহ দেওয়া হয় অমুকে দুরূদ পড়ছে হোক সুবহানাল্লাহ আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তাম না নি লাস্টে আয়াত যেটা কইছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ও আমার বন্ধু আল্লাহ ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও আল্লাহর প্রতি ভয় থাকে যাবে যে কোনো কাজ করতে হইলে আমার আল্লাহ তো দেখরা আমার আল্লাহর কাছে এটা অ্যাকসেপ্টেবল নি আল্লাহরে কইবার লাগি ওয়া কুনু মা'আস সাদিকিন নেক মানুষের লগে থাকুন জানো আমি কইলাম না বহু খালি আলিম হকলের লগে নেককার মানুষ যে নামাজ রোজা তিলাওয়াত করে আর বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া এরাও নেক মানুষ এদের উলামা কেরামের লগে সম্পর্ক রাখবা মসজিদ মাদ্রাসার লগে সম্পর্ক রাখবা বালা লগে সম্পর্ক রাখলে বালা হওয়া যায় আতরের সফজু যায় আতর না লাগাইয়া যখন উবাই তখন কিছু সময় হরিয়াইলে আতর গ্রাম করে না নি আর খামার চিন্তানি আপনারা খামার দা যেটা বানায় আগুন দিয়া দুমা ওলে হিনো গিয়ে যে কিচ্ছু কিনুন না আর কিছু সময় বইতে হন দেখবার দুমাল গুন যাচ্ছি এখানে ভাই হল মুসলিয়ান একরাম আপনারা আমরা নসিহত শুনবো আমরা হজরতের কাছে থাকি সকল কাছে নসিহত শুনবো আমার উদ্দেশ্য হইল আমরা সকল নেক কাজও সহায়তা থাকতাম রইয়া থাকতাম মসজিদের লোকের সম্পর্ক রাখতাম মসজিদের লোক ওলা সম্পর্ক রাখতাম এক হক নামাজ পড়লে সামনের হক কোন সময় হইব কোন জায়গা পড়বো প্ল্যান হইতো হাদিস আইছে আল্লাহ রাসূল কইন কাইল আরশ ময়দানো ছায়া আল্লাহ আরশ ছায়া এক গুণ মাইস পাইবা ও গুণ মাইছে যে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ও কামা قال আলাইহিস সালাতু সালাম এমন বান্দা হল যারা কলব তারা দিল থাকে কিতা মসজিদের লগে খালি আমি এই আসরের নামাজ পড়ছি মাগরিবের নামাজ আমি যাই মুয়াইছে বলি মসজিদ আছে আগে চিন্তা করতে হইব তে দেখুন আপনার নামাজ মিস হইছে না আল্লাহ আমরারে নেক আমল করার তৌফিক দান করুক অনেক বেমারি হল আছেন আল্লাহ সকলে শিফা দরজা দান করুক মুরদিগান হলে মাফ করুক আর হযরতুল বয়ান আপনারা শুনবা ইনশাআল্লাহ মেইন বয়ানের লাগে আমিও আইছি দেখা করিল ইনশাআল্লাহ আমি অন্য জায়গায় যাওয়া লাগে মাফ করবা আর পরিশেষে সকলের দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله العظيم. برشفري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, দুরুদ ও সালাম নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আতা। মুহতারাম মুআজ্জাজ উপস্থিতি, আজকে হেফাজতে ইসলামের সম্মানিত সভাপতি এবং এই প্রোগ্রামে যারা আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপস্থিতিরে কবুল করেন। আমিন। আমি সাবকল লিস্ট থাকি মেহমানদারিতে ইসলাম 2 দিনের লাগে হেফাজতে ইসলামের এই আজকের এই জলসা শূন্য আপনাদের সাথেও এই মুবারক মাহফিলের ভিতরে শরীক হওয়ার জন্য আইছি। আল্লাহ যেন খালিস আল্লাহর জন্য এই কাম আমরা সকলকে কইরা দেন, আমরা মাফ করে দেন। আমিন। আজকে ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের আপনার এই যিনি বানিয়ে আসলা শেখ বরনবী সাহেব সকলে কই রহমতুল্লাহি আলাইহি। একটু আগে আমরা শুনছি কবে বানাইছেন 54 হেফাজতে ইসলাম। আমরা সকলেই যদি আরবি বেশি না জানলেও হেফাজতে ইসলাম ইসলামের হেফাজতের কিছু কাম করা আর কোন ইস্যু না এটার ভিতরে। অথচ এই আল্লাহর ওলিরে আল্লাহ আজ কত বছর আগে 54 ওই সময় তার দিলের মধ্যে ফিকির দিছিল আর তাই নিজে এইরকম এই নামে একটা সংগঠন তৈরি কইরা দিনী খেদমত করছেন, কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ তান কবরে জান্নাতের বাগান বানায় দেও। আর এই হেফাজতে ইসলামের লাইনে যেত ওই সময় থেকে আকাবির বুজুর্গ হল আসলা, মুরব্বীরা আসলা, ধর্মপ্রাণ মুসলমান আসলা, সকলের খাজরে আল্লাহ কবুল কইরা তারা সকলের জান্নাতি বানাও। আজকে দুনিয়াতে এর ফরে আইসা অনেক ফরে আইয়া পুরা বাংলাদেশের আপনার কতদিন আগে আমাদের এই বাংলাদেশের হেফাজতে ইসলাম হইল কত 13 সালের বাদে। আপনারা সকলেই জানেন মকসুদ কিতা দিনের হেফাজত। আমরা সকলে হেফাজতের কর্মী না নিসাব হল, আমরা কলিমা পড়ে না হলাম সকলেই হেফাজতের কর্মী। এইটা হইল হযরত শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহির তানের চিন্তাধারা। গিয়ে 1/2 শতক বছর আগে তাই চিন্তা করছিল উম্মতের মধ্যে খেদমত করে গেছিল। এরপরে ওনার ছেলেদের ভিতরে খেদমত, ওনার বড় সাহেবজাদা উনিও আল্লাহর পেয়ারা হয়ে গেছেন হযরত শেখ খলিলুর রহমান সাহেব খোকা রহমতুল্লাহ আলাইহি। উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কি কেউ দুনিয়াতে থাকতাম না। আজকে আস্তে আস্তে ওনার 3 ছেলে, বড় ছেলে আমাদের সামনে হযরত শেখ মাওলানা নুরায়ন হামিদি সাহেব, এর আগে মেজো ছেলে, এর আর ছোট ছেলে। আল্লাহ সকলকে নেক হায়াত দান করে। হোক আমিন। কোরআন শরীফের আয়াত পড়ছিল, আমি শেষ করে দিব। আমাদের মেহমান মওজুদ আছেন। والذين آمنوا أشد حبا لله। الله أكبر كبيرا। আল্লাহ পাক পরওয়ারদিগার হন والذين آمنوا, যারা ঈমান ওয়ালা তারা আল্লাহর আশাদ্দু খুব বেশি বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ দাবি করেন আপনি আমার প্রতি আল্লাহ পাকের মোহাব্বত। আল্লাহ নিজেই দাবি করেন কোরআন শরীফের আপনার সূরা আল বাকারার 2 নম্বর ফারাত, ওয়াল্লাযীনা আমানু, ঈমান ওয়ালার আশাদ্দু, আরবি আর বড় শব্দ এই ধরনের খুব বেশি বেশি মোহাব্বত করেন কারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রে। ও আল্লাহ পাকের মোহাব্বতের জরিয়া আমরা হইলাম জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই দোস্ত বুজুর্গ ভাইও আর আমরা যারা উপস্থিত হয়েছি, খালিস লিওয়াজহিল্লাহ দিন বুঝমু, হেফাজতে ইসলামের সাথে আমরা থাকমু এবং আল্লাহর নেককার বান্দা হলতের সাথে আল্লাহ পাক যেন আমরা সকলকে কবুল করে। হোক আমিন। আমি আর দীর্ঘায়িত করলাম না, আপনাদের সাথে আমিও দোয়ার মুহতাজ, আপনার আর দোয়া চাই। আমরা একে অন্যের জন্য আমরা দোয়া করবো। দুনিয়ার অনেক বেমারি আছে, আল্লাহ সবাই শিফা দান করো। অনেক মজলুম মুসলমান পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনি মুসলমান সহ সকলকে আল্লাহ হেফাজত করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা অত্যন্ত চমৎকার, সংক্ষিপ্ত হইলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি হযরত মাওলানা শেখ আবু তাহের সাহেব হাফিজাহুল্লাহ লিস্টটাকে তশরিফ আনছেন। আমরা তাকে শুকরিয়া আদায় করি, মুবারকবাদ জানাই। আল্লাহ তাআলা তার ইলম আমল ও হায়াত নবী আর আপনারাও যারা আজকের মুবারক মজলিসে শরীক হয়েছেন, আপনারা আওয়া দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। কিয়ামতের দিন নাজাত রসুল। আমরা সামনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করব।
আসলে সময় একেবারে কমে গেছে। আমরা খেয়াল আছে হয়তো আসরের আগে যদি আধা ঘন্টার সময় আমরা দিতাম বলতাম তাহলে আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলাম। আমরা দিন টিভি সমাধান সম্মানিত আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফিজ হাসান নবী চৌধুরী হাফিজাহুল্লাহ, আপনারা আমাদের এই সিনিয়র জানেন যে আমরা নূরগাঁও খামারগড় শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি মুশরিফ ইসলাম তান ছোট সাহেবজাদা তান কাছ থেকে আমরা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আমরা আল্লাহর ঘর মসজিদও একটা কোরআনের মাহফিলে উপস্থিত হইতাম পারছি, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ বলতেই যারা আছে এই প্রত্যেক মানুষই কোনো না কোনো জিনিসে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি এক আল্লাহরে, দেখুন আপনারা। আর যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা একটা জিনিসে বিশ্বাস করে, তারা প্রাকৃতি অথবা নেচারে বিশ্বাস করে। সুতরাং বিশ্বাসের বাহিরে কেউ নাই। এখন এই যে বিশ্বাস তারা করে, তারা নেচারে বিশ্বাস করে। আমরা আজকে এই মাহফিলে উপস্থিত হইছি যে হযরত মাওলানা শেখুল হাদিস মুফতি ওয়ালিউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আনহুর আলোচনা আমরা শুনবো। তাই আমার তালরগর ভাই বয়সে আমার ছোট হইলে ইলিম আমল আমার থেকে বহুত উপরে আলহামদুলিল্লাহ। এবং বরনবী রহমতুল্লাহ আলাইহির নায়েব এবং বরনবী রহমতুল্লাহ আলী স্মৃতি আমরা শুকরিয়া আদায় করছি এবং তান্ডে আমরা ওয়েলকাম জানাই। শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি একজন স্বভাবজাত কবি আসলা, ওলি তো আসলা, একজন স্বভাবজাত কবি আসলা এবং একজন দার্শনিক আসলা। জানি না আপনারা আমার লগে একমত কিনা। আমি আমার বুঝ অবস্থায় শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহির পাইছি না। আমি অতটুক দেখছি তাই আব্বার জানাজার প্রথম জানাজার ইমামতি করছিলা, তখন আমি ছোট আসলাম, খাতিয়ার জলসা আছিল এই দিন। এর বেশি বরনবী রহমতুল্লাহ আলাইহি দেখছি না। কিন্তু বরনবী রহমতুল্লাহ আলাইহির বেশ কিছু জিনিস আমি স্টাডি করছি। একবার শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি শেরপুর থেকে লঞ্চে শোনা মুঞ্জ যারা, তো তান্ডে একজনে জিজ্ঞাসা যে হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মানুষে গুড়া গাদা খচ্চর অথবা আটটা সফর করত, যার কারণে মানুষের কষ্ট হইতো, এর লাগি না মানুষের খসরের বিধান দেওয়া হয়েছে।
এখন তো আপনি মৌলভীবাজার থেকে গাড়ি আইসন লঞ্চে সুনামগঞ্জ যারা এখন তো আর কষ্ট হন না, তাইলে এখন নমাজ সম্মুখে প্রশ্নটা বুঝছেন নি? তো বরনবী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিছেন ট্রাফিক লাইট দেখছনি? বলে দেখছি। বলে ট্রাফিক লাইটের খাজ কেটা? বলে রেড লাইট জ্বললে গাড়ি স্টপ হয়ে যাব। বলে খেল লাগি? বলে যদি স্টপ না হয় তাহলে অ্যাক্সিডেন্ট হইব। তো বরনবী রহমতুল্লাহ আলাইহি কইলা রেড লাইট জ্বলছে কিন্তু তুমি দেখছো সামনে রাস্তা ক্লিয়ার আছে, কারণ তো পাওয়া যান না, গাড়ি চালাইলে অসুবিধা নেই। কয় অসুবিধা? বলে খেনে কয় আইন দিয়ে আপনি নষ্ট করে দিচ্ছেন। বলে তাইলে কোরআন যখন আইছিল, রসুল যখন আসলা, তখন রসুলের বিধান করিয়া গেছেন কি যে যদি আপনি আর 40 মাইল অতিক্রম করেন তাইলে আপনার কত খর হইব, কিয়ামতের আগে আর রসুল আইতা নাই, বিধান বদলিত নাই, শুধু আমল সবাই থাকবে। কতটুক মানে যৌক্তিক আনসার। নাম্বার 2, বরনবী রহমতুল্লাহ আলাইহির কবিতার একটা লাইন হইল ওলা কত আইলা কত গেলা ববের জনম লইয়া, শুনছেন আপনারা? এটা দিয়ে বরনবী রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন যে কত মানুষ আইসুন আর কত মানুষ গেছেন, কেউ কিন্তু ফিরে আইসুন না। কেউ যদি ফিরে আইসুন না তাইলে বুঝে আল্লাহ একজন আসন, বুঝতে পারেন আপনারা? আপনার মাথুন যেন খামাইব, তাইলে বুঝা গেল আল্লাহ একজন আসন। নাস্তিকরা এটা দিয়া দলিল দে যে কেউ যখন ফিরে আইসুন না আল্লাহ বলতে কিচ্ছু নাই, কারণ আল্লাহ যদি আল্লাহ থাকতা এরা ফিরে আইল নে। সুতরাং কেউ যখন ফিরে আইছে না মাটি হয়ে গেছে, সুতরাং আল্লাহ বলতে কিচ্ছু নাই। জানি না আপনারা দেখছেন কিনা, ইউটিউবে ঢুকে দেখুন জানো, নাস্তিকরা যে পরিমাণ আপনার কোয়েশ্চেন হল তারা রেজ করে, আমরা ইয়াং বাচ্চারা তো মোবাইল থাকে, তারা ব্রেইনের মাঝে বেমার ঢুকি যায়, গড়াইয়া তারা খন নাই কথা কেন আপনি মুসলমান আমি মুসলমান ডরাইয়া, কিন্তু তার ব্রেইনের ভিতরে এই বেমার আছে যে আসলে আল্লাহ আছেন কিনা। এই যে প্রবলেম গুলা, এইগুলার সেই মানে আপনার প্রোটেক্ট করার লাগেই হেফাজতে ইসলাম 2013 সালে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি শাপলা চত্বর ইসলাম। কারণ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির আমি 10 বছর দেখছি খাসে দেখিয়া, যার রাজনীতি অর্থনীতি দুনিয়ার সাথে সম্পর্ক নাই। এই মানুষটা রাখাত খেয়ে নেয়, যখন দেখা গেল রাজনীতির নামে রসুলরে গালি দেওয়ার, আল্লাহরে গালি দেওয়ার, ইসলামরে গালি দেওয়ার, তোর আল্লামা শফি সাহেব ডাকাত আসছিলাম। তো এখন বিষয়টা হইল প্রথম জিনিস যে নাস্তিক হলে তারা যে প্রশ্ন, তারা এই প্রশ্নের মাঝে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল যে আসলেই আল্লাহ বলতে কিছু আসেননি। যদি তখন তাইলে বিগ ব্যাংকের মাধ্যমে এই দুনিয়া ওপেন হয়েছে, এটা আপনারা জানেন তো? জি জানেন? এটা হইল না তারার থিওরি, এটা কোরআনের থিওরি। সায়েন্সে কয় যে বিগ ব্যাংকের মাধ্যমে দুনিয়া ওপেন হয়েছে, কোরআনে কয় আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। কাফিররা কি দেখে না এই জিনিসটা যে দুনিয়া আসমান জমিন এক জায়গাতে আছিল আর আমি আল্লাহ এটারে পৃথক করছি। তাহলে বিগ ব্যাংকের মাধ্যমে দুনিয়া ওপেন হইছে, তো বিগ ব্যাংকের মাধ্যমে যদি দুনিয়া ওপেন হইয়া থাকে তাহলে এর আগে টাইম আসিল না, স্পেস আসিল না? তো যখন টাইম আসিল না, স্পেস আসিল না, তখন তোমরা আল্লাহ কইছিলা। প্রশ্ন বুঝছেন আপনারা? তখন তোমরা আল্লাহ কইছিলা। তো এটার সহজ আনসার হইল যে আমরা পয়লা প্রুফ করতে হইব কোরআন আল্লাহর কিতাব কিনা। আপনি যদি প্রুফ করিতে পারেন যে কোরআন আল্লাহর কিতাব, সব সমস্যা সমাধান হয়ে যায়। কেনে? যেহেতু কোরআন আল্লাহর কিতাব, তাইলে আল্লাহ একজন আছেন। কোরআন আল্লাহর কিতাব, তাইলে রসুল একজন আছেন। এখন তার দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট হইল আল্লাহ নাই, আর একটা পয়েন্ট হইল যে কোরআন এটা আল্লাহর কালাম না, এটা রসুলের বানানো কিতাব। আমি যে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ করে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি আল্লাহ সুবহানাহু তাআলা একজন রসুল দে প্রেরণ করছি উম্মি হলের মাঝে, উম্মি রসুল দে। বিবেকে কয় যে উম্মি মানুষের কাছে শিক্ষিত রসুল হওয়ার কথা আছে, আল্লাহ কই না উম্মি মানুষের কাছে উম্মি রসুল দিছি। কেনে? ওই কারণে দিছি যদি উম্মি না হইতা, এখন উম্মি হওয়ার বাদেও রসুলে বানাই দিছেন। আর যদি রসুল শিক্ষিত হইতা কইল না, এটা তো রসুলের শিক্ষা অর্জন করে দিছেন। আল্লাহ এখন উম্মির কাছে উম্মি রসুল বানাইছি, এবং এই উম্মি রসুলে তোমরা কাছে যে কিতাব লইয়াছেন তার প্রথম দায়িত্ব হইল ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আয়াত তিলাওয়াত করে শুনানি। আয়াত তিলাওয়াত করে শুনাইলে লাভ হইব কিটা? তোমরা ঈমান বাড়তে থাকবো। কারণ কোরআনের অন্য আয়াতে কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তোমরা যখন কোরআনটা তিলাওয়াত করতে থাকবা তখন তোমরা ঈমান বাড়তে থাকবো। তাহলে বোঝা গেল ঈমান বাড়ে এবং কমে।
আর এই ইমান বাড়লে লাভ হইব কিতা, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, তাজকিয়া নফস হইব। আমার দ্বারা আল্লাহর ওলি বদনামও ওলি আর আসলে আল্লাহর ওলি, তারা তো তাজকিয়া নফসের পিছনে মেহনত করেন কিতা করেন, আল্লাহ তিলাওয়াত করলে তাজকিয়া নফস হইব। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর যখন তোমরা তাজকিয়া নফস হয়ে যাব অর্থাৎ পাত্র ক্লিন হয়ে যাব, তখন তোমরা কিতাবের ইলম দিবা, কোরআনের নলেজ অর্জন করবাই। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এরপরে তোমরা হিকমা অবলম্বন করবাই। ইতিপূর্বে তোমরা মূর্খ আসলাই, অজ্ঞ আসলাই, এই কোরআনে তোমরা রেখে বানাইছে, মানুষ বানাইছে। এখন প্রশ্ন হইল, প্রথমত আমরা প্রুফ করতে হইব কোরআন এটা আল্লাহর কালাম, কিতাব আপনারা। আচ্ছা, কোরআন যে আল্লাহর কিতাব, এই ব্যাপারে আমরা কোনো সন্দেহ আসেনি? নাই। তাইলে কোরআন যে আল্লাহর কিতাব, এর কোন দলিল আছে না আপনারা কাছে? আসেনি? জি, ওহীর মাধ্যমে নাজিল হইছে, তারা কয় ওহীটা কিতাব। আসলে কোরআন যে আল্লাহর কিতাব, এর প্রুফ কিতাব, এক কথায় জবাব দিতে হইব। এটা আমরা জানা দরকার, আর না কিন্তু আমরা চিন্তা নষ্ট করে ফেলাই দেন যে আসলে যে কোরআন এটা কোনো মানুষের মানব রচিত নাই, এটার চ্যালেঞ্জ তারা যে আমরা ছাড়ছে। কোরআন যে আল্লাহর কিতাব, এর সবচেয়ে বড় দলিল কিতাব। যেই প্রশ্ন করবো আপনি তারে পাল্টা প্রশ্ন করবা যে কোরআন যে আল্লাহর কিতাব, তার সহজ আনসার হইল যে ১৫০০ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত এর একটা নক্তাও ভুল বাহির করতে পারছে না। আইনস্টাইন, নিউটন আর যত বড় গবেষক হইবা, তার গবেষণার মাঝে ভুল আইছে। ডারউইনের থিওরি এখন এটা ফলস করছে, এখন তারা নিউ ডারউইনের থিওরি শুরু করছে। তাহলে মানুষের কিতাব, মানুষের গ্রন্থের মাঝে অসংখ্য গণিত ভুল হইব। ১৫০০ বছর হয়েছে এই কোরআন একটা নক্তা ভুল বাহির করতে পারছে না কেউ। এতে বোঝা গেল এটা মানুষের গ্রন্থ নাই। এরপরেও যদি তুমি না মানো, তাহলে আল্লাহ তোমার চ্যালেঞ্জ করছেন, তুমি কোরআনের মতো একটা কোরআন নাই, একটা আয়াত বানাইলাও, কিয়ামত পর্যন্ত সময় তোমার দেওয়া হইল। সুতরাং এই চ্যালেঞ্জ তারা কোনোদিন গ্রহণ করতে পারত না। এক। ২ নম্বর, নাস্তিকে যখন কইবা আল্লাহ আসেননি, আপনি তার প্রশ্ন করবা যে আল্লাহ যে নাই, তুমি একটা প্রুফ দিলাও। কিয়ামত পর্যন্ত আল্লাহ যে নাই এখানে প্রুফ দিতে পারতো নাই। এইগুলা কইব যে আল্লাহ আসলা করে নাও। এখন আমি ওই প্রশ্নের জবাব দিয়ে শেষ করিলে সময় কম, কারণ হজরতে বয়ান দিতা। বিষয়টা হইল যে বিগ ব্যাংকের আগে তোমরা আল্লাহ কই আসলা, এটা হল তার প্রশ্ন। তো আল্লাহ আসলা কোন জায়গা, তারে কইবা যে আল্লাহরে দেখা লাগতো না, আল্লাহ করা তুমি তোমারে দেখিলাও। আল্লাহ কোন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি তোমারে লইয়া গবেষণা করো, তারে জিজ্ঞান জানো যে তোমার ভিতরে রু আছে নি, বলে আছে, বলে এটা আছে কোন জায়গা, এটা রং কিতা, এটার কালার কিতা, জবাব দিতে পারতো নাই। তো তোমার বডির ভিতরে তোমার রু কোন জায়গাতে আছে তুমি টুকাইয়া বাড়তে পারবে না, তুমি আল্লাহ কোন আছে টুকাই রায়। আসল বিষয় হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা জবাব দিলেছেন আল্লাহ কোন জায়গাতে আছেন। আল্লাহ কইছেন আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ হইল টাইম, স্পেস, কোন কিছুর মুখাপেক্ষী আল্লাহ নাই। বুঝতে পারছিনি? আল্লাহর লাগে জায়গা লাগে না, স্পেস লাগে না, টাইম টেবিল লাগে না, কিচ্ছু লাগে না। তুমি যখন তোমার মতো চিন্তা করবা তখন বেড়া লাগবে। আল্লাহরে আল্লাহর মতো চিন্তা করতে হইব। কারণ আমরা বডি আছে নি, আছে, আমরা মতো আল্লাহর বডি নি নাই। কিন্তু তারা আপনার প্রশ্ন করবো যদি বডি না থাকে, আল্লাহ কইছেন কোরআন আত আছে, আল্লাহ কইছেন কোরআনের মাঝে আল্লাহর ফাও আছে, আল্লাহ কইছেন আল্লাহ ইচ্ছা পোষণ করেন, আল্লাহ কোন হইলে ভাইয়া কোন, আল্লাহর মুখ আছে, ওটা প্রশ্ন করবো। আসল বিষয় হইল তারে আপনি কইবা যে আল্লাহ কইছেন আল্লাহর চেহারা আছে, সূরা আর রহমানও আল্লাহ কইছেন, সূরা ফাতিহা আল্লাহর আত আছে, আল্লাহ সুবহানাহু হাদিসে কইছেন আল্লাহর ফাও আছে, কিন্তু আল্লাহর মাথা আছে, বডি আছে, কোন জায়গা কইছেন নি। এতে বোঝা গেল যে আল্লাহ ফিজিক্যাল বডি নাই, আর যার ফিজিক্যাল বডি নাই তার থাকার লাগে টাইম এবং স্পেস লাগে না। আল্লাহ হুস সামাদ, আল্লাহ সবকিছুর উপরে আল্লাহ খের মুখাপেক্ষী নাই। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমরা দিন ভালো করে বুঝে আমল করার তৌফিক দান করুকা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদে আপনি কি ধরতে এখন আরো করতাম নিতা আপনার বয়ান তো দরকার আছে আরো
عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترمی مکرمی صدر جلسہ حضرات علماء کرام উপস্থিত দিনদরদি মুসলমান ভাই সকল সামিঈন کرام হাজিরিন کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া আল্লাহ তাআলা দয়া করি আমরারে আঞ্জুমান হেফাজত ইসলামর ইংল্যান্ড শাখার এই মারকাজ আজকের এই মুবারক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। বহুদিন পূর্বে এখানে মজলিসের একটা দৃশ্য এখন আমার চৌক লাগি রয়েছে। হযরত বড় ভাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, শ্রীমঙ্গলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওলা বোয়াত আসলা ও হনো আমরা আসলাম সব দুনিয়া থেকে গেছেন। আল্লাহ তাআলা তার দরাজাতে বুলন্দ করে দেন। এটা একটা মকবুল জায়গা, বুজুর্গ খলিকানো আইছেন, তার স্মৃতিধন্য জায়গাতে আমরা জমা হয়েছি। আল্লাহ এই জমাও আর নাজাতের জরিয়া বানাই দোকান। এই মারকাজ এবং এই মজলিস হযরত বর্নবী রহমতুল্লাহ আলাইহির একটা স্লোগান ইয়াদ হরাইয়া দেয়। এই মরকজেও এই মজলিসেও এই স্লোগানটা আছে, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। এই যে স্লোগান কালজয়ী স্লোগান, এটা মতভেদার দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহ রাজান। পাগল হয়ে নামব মোরা, করব পাগল বিশ্ব সারা, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। আজ থেকে প্রায় 70 বছর আগে, 80 বছর আগে, প্রায় 80 বছরের মতো হয়ে গেছে আঞ্জুমান হেফাজত ইসলামের প্রতিষ্ঠার। এই যে একটা কথা হয়েছিল, পাগল হয়ে নামব মোরা, করব পাগল বিশ্ব সারা, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। এই স্লোগানটা তখনকার সময়ের লাগি এটা অন্য মানুষের বুঝাই মুশকিল আছে যেটা কিতাব হয়েছে। কারণ এই স্লোগানটা দেনেওয়ালা এমন একটা জায়গার যেখানে ইলেকট্রিক নাই, রাস্তা নাই, কোনো উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নাই, একটা হাওরের ফারো, একটা পল্লী, একটা অঞ্চল, কোনো ধরনের সুযোগ সুবিধার কিচ্ছু নাই। আধুনিক শিক্ষাও নাই, জাগতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা কিচ্ছু নাই। ও ধরনের একটা জায়গাত বইয়া তাই স্লোগান দিছেন, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। পুরা দুনিয়ারে আমরা যে মুসলমান এটা জানাই দিব। 80 বছরের মতো হয়ে গেছে এই কথা। একটা পল্লী হাওরের ফারো, এই স্লোগান দেনেওয়ালা যেন এই কথার বাস্তবায়ন 80 বছর পরে পুরা দুনিয়ার ক্যাপিটাল সিটি হওয়া যায় লন্ডন রে, দুইটা টাউন রে হওয়া যায় পৃথিবীর রাজধানী। একটা হলো নিউ ইয়র্ক, একটা হলো লন্ডন সিটি। এটা খালি ইংল্যান্ডের রাজধানী নাই, দুনিয়ার বিভিন্ন দিক যদি আপনি বিবেচনা করেন তাইলে দুইটা সিটিরে পুরা ওয়ার্ল্ডের ক্যাপিটাল সিটি হিসাবে গণ্য করা হয়। একটা হলো নিউ ইয়র্ক,
আর একটা হইল লন্ডন সিটি। তো এবং এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার হয় তাইলে অনেকে কইছেন যে লন্ডন সিটি অগ্রগণ্য, পুরা পৃথিবীর রাজধানী লন্ডন। এই লন্ডনের মধ্যে আঞ্জুমান হেফাজত ইসলামের মরকজ, এই লন্ডনের মধ্যে হেফাজত ইসলামের জলসা, এটা আসলে হযরত বনবী রহমতুল্লাহ আলাইহির 80 বছর আগের স্লোগানের বাস্তবায়ন এবং এটা একটা তার কেরামতি। আল্লাহ তাআলা এই মিশন রে দুনিয়ার অন্যান্য জায়গা হতো আনাচে কানাচে আল্লাহ ফুসাই দুকা আমরা সবাই কই আমিন। তো বেরাদারিন ইসলাম, আমার মোহতরম ভাই সাহেব দামত বারাকাতুহুম যে প্রসঙ্গে আলোচনা করছিল বড় সময় উপযোগী, গুরুত্বপূর্ণ, কিন্তু টাইমর সংকীর্ণতার কারণেই আমার হুকুম করা হয়েছে আর আমি আপনারা সামনে বইছি। তো আজকে আমি আপনারা সামনে যে প্রসঙ্গে আলোচনা করতাম চাই, বর্তমান সময়ে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন, এর মধ্যে অন্যতম একটা সমস্যা হয়েছে ইসলামোফোবিয়া। ইসলামোফোবিয়া এটা মানে কিটা? এটা আমরা বহুত শুনলাম, অনেকে এটা শুনরা, অনেকে বুঝরা না, কিন্তু শব্দ শুনরা। এই ইসলামোফোবিয়ার মানে হইল ইসলামের প্রতি একটা ভীতি, ইসলামের প্রতি একটা বিদ্বেষ, ইসলামের ডরানি, ইসলামের প্রতি একটা বিদ্বেষ পোষণ করা। এটা এখন বৈশ্বিক সমস্যা। ইসলামোফোবিয়া হিসাবে যে বিষয়টার সামনে আনা হইতেছে, এটা শুধু একক কোন রাষ্ট্রের সমস্যা নাই, এটা শুধু ওয়েস্টার্ন কান্ট্রিগুলার নাই, এটা ইউরোপ আমেরিকার শুধু সমস্যা নাই, এশিয়া সহ পুরা সব মহাদেশ, সব দেশের মধ্যেই এটা একটা প্রবলেম হিসাবে স্বীকৃত হয়ে গেছে যে ইসলামোফোবিয়া বর্তমান সময়ের একটা বড় সমস্যা হয়ে গেছে। এর কারণেই 50টা দেশের অনুরোধ প্রস্তাবে জাতিসংঘ এটার লাগে একটা দিবস নির্ধারণ করছে মার্চের 15 তারিখ, মার্চ মাসের 15 তারিখ। এই ইসলামোফোবিয়ার ব্যাপারে যে প্রপাগান্ডা, যে নেগেটিভ ন্যারেটিভ তৈরি হয়েছে, এটা যাতে মিনিমাইজ করা যায় এই লক্ষ্যে জাতিসংঘে দিবস নির্ধারণ করছে মার্চের 15 তারিখ। অবশ্যই এটা একটা ইনসিডেন্টের উপরে, এটা একটা ঘটনার উপরে। আপনারা জানেন, অনেকেই সচেতন যারা আছেন, 2019 নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদার নূরের মধ্যে টারেন্ট নামে এক ব্যক্তি জুমার নামাজে গিয়া হামলা করে দিছে। অনেকেরই মনে থাকার কথা, কোভিডের আগের বছর এটা ঘটনা। তো মসজিদ আর ইসলামিক সেন্টার দুই জায়গায় হামলা একজনে করছে, 50 জন মারি লিছে, শহীদ হয়ে গেছেন মুসলমান, নমাজরত মসজিদের মধ্যে শহীদ হয়ে গেছিল। তো এটা নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম সন্ত্রাসী ঘটনা হিসেবে স্বীকৃত। তো ও ঘটনার উপরে ও তারিখটাই 15 মার্চ জাতিসংঘে ইসলামোফোবিয়ার এই সমস্যার সমাধানের লাগে একটা দিবস নির্ধারণ করছে, এটা দুনিয়াব্যাপী মিনিমাইজ করা। কিন্তু আমরা দেখলাম মিনিমাইজ হইতেছে না। দিবস নির্ধারণ হয়েছে ঠিক আছে, কিন্তু এই ভয়, এই বিদ্বেষ তো কমেন না, বরং বাড়ে। আমি যদি আপনারা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করি, এখানে একটা সার্ভে সংস্থা আছে টেলমামা, অনেকেই হয়তো জানতে পারবেন। টেলমামা বাংলাদেশি বাংলা ইংলিশ মিলে এলো, তো এটা আর একটা অর্থ আইব, তো এটা আমি যাইলাম না। তো এই টেলমামার যে জরিপ, এই জরিপ অনুযায়ী 2024 এটা হইল এমন একটা বছর যে এর আগে এই ধরনের হেট ক্রাইম মুসলমান হলতর বিরুদ্ধে এর আগে কোনো সময় হয়েছে না। গত বছর এই 24 যেভাবে হয়েছে, তো দিবস তো ঘোষণা করা হয়েছে, কমছে নি ভাই? জরিপে কিতাব হইল, বিষয় তো সমাধান হয়েছে না। জাতিসংঘে দিবস ঘোষণা করছে, সমাধান হয়েছে না। তো এই দিবস ঘোষণায় যদি সমাধান হয়ে যেত তাইলে তো বিষয় শেষ আছিল, কিন্তু বিষয় তো শেষ হয়েছে না, বিষয় তো দেখলাম বাড়ি গেছে আরো। এর কারণেই এই বিষয়টা এখন বৈশ্বিক সমস্যা, এবং এটা শুধু দিবস ঘোষণায় সমাধান হইত না, এটার সমাধান প্রত্যেক মুসলমানের আলাদাভাবে সমষ্টিগতভাবে চিন্তা করে বাহির করার দরকার আছে।
আমার কথা আমি বুঝাইতাম পারলাম আমি জানি না আমি যে টপিক নিয়ে আলোচনা করলাম আমি জানি না এটা বুঝাইতে পারবো কিনা এটা কারেন্ট ইস্যু তো বেরাদারান ইসলাম এই বিষয়টার সমাধানের অনেকটা লাইন আছে এই লাইনগুলা থেকে আমি বেশি না দুইটা লাইন করি দুইটা আঙ্গেলে আপনার সামনে সমাধানের কিছু কথা কই যদিও এটার অনেকটা সাইড আছে সমাধানের কিন্তু আমি সব সাইড নিয়ে আলোচনা করতাম না করা আমি আমার মতো মানুষের লাগে এটা আমি যুক্তিসঙ্গত মনে করি না অকল সাইডে আলোচনা করা তবে আমি আমরার সাথে সম্পৃক্ত দুইটা সাইডের উপরে আলোচনা করি এই বিষয়গুলোর সমাধান ইসলামোফোবিয়া নামে যেটা চলতেছে এটার সমাধানের লাগি আমরার করণীয় যেগুলো আছে দুইটা বিষয় কিতা একটা হইল আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেটা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ভাইরা আমার রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে দুইটা অর্ডার দিছেন এক নম্বর হইল আল্লাহরে ভয় করার মতো ভয় করো আর আরেকটা হইল খাঁটি মুসলমান না হইয়া মরিও না আমরা সত্যিকারের মুসলমান বনার লাগি এই আয়াতের মধ্যে অর্ডার করা হয়েছে আর আমি যে তিলাওয়াত করেছি সূরা বাকারার 208 নম্বর আয়াত এটার মধ্যে আল্লাহ একই ধরনের হুকুম অন্য আঙ্গেলে কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল মধ্যে ঈমানদাররে হুকুম করেন এটা একটা সিগনিফিকেন্ট বিষয় ঈমানদাররে ইসলামে প্রবেশ করার হুকুম আল্লাহ করেছেন তো এখানেও এই আয়াত আল্লাহ কইছেন ঈমানদার তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর হি আয়াত কইছেন তুমি খাঁটি মুসলমান না বনিয়া মরিও না এখানের মধ্যেই এই ইসলামোফোবিয়ার সমস্যার সমাধানের একটা বিষয় আছে এই বিষয়টা কি এই বিষয়টা হইল আমরা রিয়েল মুসলমান বলতে হইব ফেক মুসলমান যদি আমরা হই তাইলে এই সমস্যার সমাধান কোনোদিন হইতো না আমরা সত্যিকারের মুসলমান প্র্যাকটিসিং মুসলিম রিয়েল মুসলিম বলতে হইব খাঁটি মুসলমান বলতে হইব এবং এমন মুসলিম বলতে হইব যেই মুসলিমরে দেখলে ইসলামোফোবিয়া অটোমেটিক দূর হইবার ব্যবস্থা হইতে আমরা এমন মুসলমান বলতে কারণ এখানে দুইটা বিষয় আমি খুঁজলাম একটা হইল ফ্যাক্ট সমাধানের লাগে প্রথমত আমরা করণীয় যেটা আমরা রিয়েল মুসলমান বনা প্র্যাকটিসিং মুসলিম বনা এটা হইল একটা আর সেকেন্ড হইল ইসলামোফোবিয়ার যে কারণগুলো আছে এই কারণের মধ্যে একটা অন্যতম কারণ হইল তারা ইসলাম জানে না ইসলাম সম্পর্কে ধারণা নাই জানা নাই অপপ্রচারে বিভ্রান্ত ইয়া ইসলামোফোবিয়ার নামে মুসলমান হলতর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে জানে না তো একটা হইল আমরা সত্যিকারের মুসলমান বলতাম পারছি না আর আরেকটা হইল তারা ইসলাম সম্পর্কে বালা করি জানে না এর কারণে ডরাইছে এর কারণে ইসলাম ডরায় আমি একটা উদাহরণ দিলে বুঝবা মনে করো 7-8 মাসের একটা বাচ্চা মার কুলো 7-8 মাসের একটা বাচ্চা মার কুলোর মধ্যে এখন এই বাচ্চার মামা গেছেন নানা বাড়ির থাকি বাচ্চার বাইরে গেছেন মার কুলো ওই 7-8 মাসের বাচ্চা আর ও বাচ্চারে গিয়া মামায় 8 বাড়াইছে কুলো আইতো তো বাচ্চা তো ডরাই গেছে হে মার কুল থাকি মামার কুলো যায় না হে ডরাই গেছে তো ডরানির পরে হে যে ডরাইল রে এন কুলো তো গেল না ডরানির পরে সমাধান কিতা সমাধান হইল মামায় গিয়া অমদি একবার তার লগে মহব্বতর নজরে চাইরা হমদি একবার মহব্বতর নজরে চাইরা আর গিয়াত মেলাইরা আশরা হে না বুঝলো তারে বুঝাইরা মহব্বতর কথা হল কইরা ও এই বিহেভিয়ার কারণে এই আচরণের কারণে হে যে পয়লা ডরাইছিল এখন হে মনে মনে চিন্তা শুরু আরে যেটা বুঝছি বিষয় তো এটা নাই কিন্তু আসলে ডরাইবার মানুষ নাই এন গালাত তো যাওয়া উচিত
উকুল হয়েছে। তো হে ডরবাঙ্গানির দায়িত্ব মামার, হে ডরাই গেছে না জানিয়া, এই যে মামা, এই যে আপন মানুষ, এই যে ক্ষতিকর্তা নাই, এই যে আমার দুশ্মন নাই, এটা তো হে বুঝছে না, হে তো না বুঝছে ডরাই গেছে। কিন্তু তাই যখন নিজেরে এইভাবে প্রেজেন্ট করছেন যে না আমি তো তোমার দুশ্মন নাই, আমি তো তোমার একজন হে থাকা, আমি তো তোমার আপন মানুষ, আমি তোমার মহব্বত করি, আমার কাছে তুমি সেফ, আমার কাছে তুমি নিরাপদ, তুমি সিকিউর। এই আস্থাটা যখন তাই তার আচরণ দিয়ে এই বাচ্চারে বুঝাই দিস, তখন হে আয় আর ডরাই না হে। ও ভাই, এই উদাহরণটা কি বর্তমান সমস্যার সমাধান আমরা বুঝতে হইব। আজকে ইসলামোফোবিয়ার নামে না জানিয়ে তারা বিভিন্ন ধরনের ইসলামের বিভিন্ন ধরনের বিষয়ের উপরে যে বিদ্বেষমূলক বিষয়গুলো আসতেছে, আজকে আমরা যদি আমরারে ইসলামের সৌন্দর্যরে তারার সামনে প্রেজেন্ট করতে পারতাম, ইসলামের আদর্শরে যদি আমরা তুলিয়া ধরতাম পারতাম যে তোমরা যারা বুঝছো ইসলাম ইলা নাই, ইসলামের মতো শান্তির ধর্মই তো ধারে না, ইসলাম এমন একটা শান্তির ধর্ম খালি মানুষের শান্তির চিন্তা করে না, একটা হায়ওয়ানের শান্তির চিন্তা করে। আরে ভাই, কুরবানির সময় গরু জব করতা, পশু জব করতা, লাইন ধরাইছে, একটার চৌকর সামনে আরেকটারে জব করা নিষেধ হয়েছে। লাইন ধরা গরু, তার চৌকর সামনে যদি আরেকটা গরুরে জব করেন, গরুর শরীরও জ্বলত নাই, কষ্ট হইতো নাই, তবে তার দিলও কষ্ট হয়ে দিব যে আমার সাথী একজনকে নিয়ে দূরিয়া জব করিল। এই যে একটা জানোয়ারের দিল কষ্ট হইব, এটাও ইসলামে বরদাস্ত করে না। মানুষের কষ্ট তো বড় বিষয়। একটা গরুর, একটা ছাগলের, একটা ভেড়ার অন্তর মুসলমান তুমি কষ্ট দিও না, ইসলাম তো ধর্মের নাম। মাটির তলে লুকাইছে ফিফরা, মাটির তলে লুকাইছে কীট পতঙ্গ, গাত খরিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তুমি কাতো পেশাব করিও না। আমি একদম সিলেটি ভাষায় বিষয়টা বুঝাইলাম আপনারা। হাদিসে নিষেধ আইছে মুসলমান ইমানদার গর্তত পেশাব করিও না। মানুষ তখন পেশাব করালে গাত টুকায়। হ্যাঁ, আমরা দেশেও যে গ্রামে গঞ্জে মানুষে আটে পেশাব করালে কিতা টুকায়, বলে গাত কুনা নষ্ট পেশাব করি, কিন্তু মনে হয় গাতো পেশাব করা নিষেধ হয়েছে, সেখানে নিষেধ হয়েছে। এর অনেকটা সাইড আছে, এর মধ্যে একটা কইলাম আমি। এই গাতর ভিতরে বিভিন্ন ধরনের প্রাণী আছে। ফিফরা হল গাতো থাকে, অন্যান্য প্রাণী গাতো থাকে। হে তার ফ্যামিলি লইয়া, তার পুরা অ্যাসেট লইয়া আস্তা বছর খানি এই ফিফরা হল যে ভাই, ফিফরা হল তোর তো আমরাল্লা খান, তারা বাজার আছে, তারা গফ করে, তারা মল্লে দাফন করে, তারা বিভিন্ন ডাটা বিভিন্নভাবে ট্রান্সফার করে রাসায়নিকভাবে। এটা বিভিন্ন সিস্টেম আছে, এটা কল্পনা করতে না। ফিফরার মধ্যে আল্লাহ যা দিচ্ছেন, তারা কিতা করে খানি জমা করিয়া নিয়ে গাত হয়। কারণ যখন খানি খাইতে পারতো নাই, তখন চলবো সামনে ও স্টক করা খানি তারা খাইতে পারে। তো খানি জমা করছে, তার ফ্যামিলি লিয়া আছে, আর আপনি কে গাত পেশা পড়ে দিলা। তো এই যে একটা ছোট্ট ফিফরা, যেই ফিফরাটা গাত তার ফ্যামিলি লিয়া আছে, তার অ্যাসেট লিয়া আছে, তার ভবিষ্যতের বিভিন্ন জিনিস লিয়া আছে, তার সুন্দরভাবে চলার ব্যবস্থা করতেছে, পেশা করিয়া তারা যে ধ্বংস করে দিল। ইসলামী ফিফরার গাতর ভিতর ফিফরার কষ্ট সহ্য করে না, এমন শান্তির ধর্ম ইসলাম। ইসলাম কোন মানুষ এখন কষ্ট পাইব দূরের কথা, 100 বছর পরেও যাতে কোন ধরনের কোন মানুষের কোন অসুবিধা না হয়, এটাও ইসলামের চিন্তা করে। এখন তো কষ্ট পাওয়া দূরের কথা, 100 বছর পরেও যাতে একটা মানুষের কষ্ট না হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন সফরে গেছে, লম্বা কথা। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এখানে দায়িত্বে আছে। তো বাইতুল মাকদিস তখনও অন্য ধর্মের মানুষের ক্যাপচারে অবরোধ করার পরে এরা কইছে তোমরা খলিফা যদি আইন তাইলে আমরা সারেন্ডার করি। হযরত লম্বা কথা আমি সংক্ষেপে কই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যাওয়ার পরে ও তারার যে প্রধান সিফ্রোনিয়াস ব্যক্তির নাম, গির্জারও প্রধান, তারার আমির, এই বেচারায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাইতুল মাকদিসের বিভিন্ন জায়গা ঘুরিয়া দেখাইতেছে। এর মধ্যে তারা চার্চও দেখাইতেছে।
ওই সময় নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম হওয়ার পরে এই সিফ্রোনিয়াস এই অমুসলমান ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রস্তাব দিয়েছেন যে নামাজের টাইম হয়েছে, আমরা 4 ভিতরে আপনি নামাজ পড়ল কা, কথা বুঝুন জানি 4 ভিতরে নামাজ পড়ল কা। এই প্রধানে খলিফাতুল মুসলিমিনরে প্রস্তাব দিয়েছেন, নামাজের টাইম যেহেতু হয়ে গেছে আপনি এই 4 ভিতরে নামাজ পড়ল কা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আমি 4 ভিতরে নামাজ পড়তাম, কেন পড়তাম? আজকে যদি আপনারা 4 ভিতরে আমি নামাজ পড়িলে একদিন কেউ দাবি করে লিব যে এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, এটা ভাঙিয়ে আমরা মসজিদ বানাই। সুতরাং আমি আপনারা 4 ভিতরে নামাজ পড়িয়া এই বিপদ সামনে লাগিয়ে আপনারা লাইতিয়া দিতাম না, বাহিরে নামাজ পড়ছে এবং যেখানে নামাজ পড়ছে এখানে মসজিদ হয়ে গেছে অলরেডি, মসজিদ উমর। হ্যাঁ, মসজিদ উমর আছে কেন? তো চিন্তা করুকা কতটুকু দূরই ইসলাম আমরা চিন্তা করার কথা শিখাইছে যে আজকে অসুবিধা দূরের কথা, 100 বছর পরেও যাতে এখন মানুষ আমার কারণে সমস্যা না পড়ে, কোন সম্প্রদায় আমার কারণে সমস্যা না পড়ে, এমন শান্তির শিক্ষা ইসলাম দুনিয়ার মধ্যে দিচ্ছে। আমরা প্রেজেন্ট করতে হইব, আমরা নিজের অবস্থায় তুলিয়া ধরতে হইব। কিন্তু আজকে আমরা এখানে পিছাই গেছি। আজকে আমরা না রিয়েল মুসলমান নিজে বনতাম পারলাম, ইসলামের বিভিন্ন অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, বিভিন্নভাবে উল্টাপাল্টা কাজ করিয়া, এগুলোর মধ্যে কোরআন হাদিসের দলিল ফিট করিয়া আর একটা এমন একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছি যে আমরা নিজের ভাই নিজে কোরআন মারতেছি। আর সেকেন্ডলি হইল আমরা ইসলামের সৌন্দর্যের দুনিয়ারে বুঝাইবার মতো চিন্তাই করতে পারতেছি না। আমি একটা ঘটনা কইয়া আমার কথা শেষের দিকে নেব। হযরত মাওলানা শেখ আবু তাহির ফারুকী সাহেব দামাত বারাকাতুহু আমার সামনে আমার দারুয়া, আমি লিডস মসজিদও তান শহর মসজিদও আমি লং টাইম রমজান শরীফ তারাবি পড়াইছি। 2 বছর আগে একদিন আসরের সময় একজন বাঙালির মাধ্যমে 2 জন মানুষ মসজিদ আমার কাছে আইছে। রমজান শরীফ একটা ইয়ং ছেলে 23-24 বছর আর লগে ফুয়ার বাপ, 2 জন মুসলমান। তো এরা আইসেন এখানে, ছেলেটা মুসলমান হইত, ইয়ং ছেলে মুসলমান হইতে আইসে। আর এই ছেলেটা তার বাপে লই আইসেন, বাপ কিন্তু মুসলমান নাই, বাপও মুসলমান নাই, ছেলেও মুসলমান নাই, 2 জন আইসেন। তো আলহামদুলিল্লাহ বড় খুশির খবর, একটা ইয়ং ছেলে, সুন্দর একটা ছেলে, ইয়ং ছেলে মুসলমান হওয়ার লাগে আইসে, সে শাহাদা পড়ছে, মুসলমান হইছে। তো এটাও তো একটা আজীব বিষয়, বাপে লই আইসেন মুসলমান বানাই বলে, বাপ কিন্তু মুসলমান নাই। আচ্ছা, আমি এখানে যে ইংলিশ বুঝাই দেওয়ালা আসলা তার মাধ্যমে ছেলেটারে প্রশ্ন করলাম যে তুমি যে মুসলমান হইছো, কোন জিনিসে তোমার আকর্ষণ করছে, বিষয়টা কিটা আছে? তখন তার যে ব্যাখ্যা আমি শুনছি এটা হইল তার আব্বা মিডল ইস্ট দীর্ঘদিন কাম করছেন, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের কাজে জড়িত আসলা। তো তাই যে হোতা দেশ থেকে উদ্দেশ্য আইসই ছুটিত হলিডে আইয়া হৌ দেশ হল তোর ইসলামী যে কালচার গুলার সুন্দর দিকগুলা গড়াই গফর। যদিও আপনারা জানেন হিনের অবস্থা সকলটা তো ঠিক নাই, কিন্তু তারপরেও যেগুলা আছে মনে করুক সব এখানে বইয়া খাইলিছই, আমির গরিবর কোনো বাস বিচার এখানে করাও না বলে তুমি বইতে পারতে না, তুমি উঠো। এই যে কিছু সাম্য, সম্প্রীতি, মহাব্বত, ওই যে খামর বেটারে রফিক হইয়া ডাকের ফ্রেন্ড, ওই যে কিছু কিছু বিষয় এগুলা যে গফরছে বেচারা এ গড়, ও গফর কারণে এই ইয়ং ছেলেটার অন্তরের মধ্যে পরিবর্তন আইছে যে ইসলাম তো বড় সুন্দর একটা ধর্ম, সাম্যর ধর্ম, শান্তির ধর্ম, এটার কারণে আগ্রহ হইয়া মুসলমান হয়ে গেছে। ও ভাই একটা এক্সাম্পল আমি দিলাম, কি বেচারা হেরার ব্যবহার হুনিয়া আরব দেশ মুসলমান হল তোর ব্যবহার শুনিয়া হে যদি ইকানো মুসলমান হইবার আগ্রহ তৈরি করতে পারে, তার ভিতরে যদি আগ্রহ তৈরি যায়, আমরা ইসলামের সৌন্দর্যটারে আমরা ব্যবহার, আচার আচরণ, কথা বার্তার মাধ্যমে প্রকাশ করতাম পারি, তো হুনিয়া না মানুষ দিকে মুসলমান হওয়া শুরু। এর কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা,
আমরা পরিপূর্ণভাবে মুসলমানওয়ালা তখন ইসলাম ইসলামোফোবিয়ার এই যে প্রবলেম, এটা সলভর লাগে বিভিন্ন ধরনের খাম হইতেছে, তবে সলভ হইতেছে না, বাড়তেছে। তো এটা সলভ করার ব্যবস্থা কি তা অনেকটা অ্যাঙ্গেলে কথা আছে। কেন আমি অন্যান্য দিকে যাইতেছি না, আমি আঞ্জুমানে হেফাজত ইসলামের যে মিশন, এই মিশন হয়েছে আমরা খাঁটি মুসলমান হওয়া, জানাই দিব জগৎটাকে কিতা ভাই আমরা মুসলমান। 80 বছর আগে হযরত নবী রহমতুল্লাহ আলী যে স্লোগান দিয়েছে, ওই স্লোগানটারে আমরা বাস্তবায়ন যদি করতে পারি, ইসলামোফোবিয়ার সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। এর কারণে এই স্লোগানের বাস্তবায়ন যদি আমরা করতে হয়, দুইটা কাম করি ভাই। একটা হইল আমরা রিয়েল মুসলমান বনতে, প্র্যাকটিসিং মুসলিম বনতে হইব। আর 2 নম্বর হইল ইসলামের সৌন্দর্য যাতে আমার কথায়, আমার ব্যবহারে, আমার আচরণে, আমার চলাফেরায় প্রকাশ পায়, বুঝতে পারে। কয়জনে ভাই বই পড়তে পারবো, কয়জনে কোরআন শরীফ পড়বো, কয়জনে হাদিস তাফসীর পড়বো, পড়নেওয়ালা মানুষ তো নাই। আপনারে পড়বো, আপনার লাইফ পড়বো, আপনার চলাফেরায় ফুরিয়ে হে মুসলমান ইসলাম বুঝবো। এর কারণে আমরা এক একজন ইসলামের প্রকৃত লাইফ, আমরা প্রকৃত মুখপাত্র হিসাবে আমরা লাইফটারে করিলে আমারে ফরিয়া যাতে মানুষ মুসলমান হয়ে যেতে পারে, আমার জিন্দগি ফরিয়া যাতে মানুষ মুসলমান হয়ে যেতে পারে, এইভাবে আমরা আমার জিন্দগি গঠন করি আর স্লোগান তুলি, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। আর মনে নেই ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করতাম চাই। আমি আন্তরিকভাবে মুবারকবাদ দিই, মুবারকবাদ দিই আপনারা উপস্থিত হয়েছেন। আর আমি অত্যন্ত শুকরগুজার এখানে যে মেহমানরা আইছেন, এবং আমি অত্যন্ত আনন্দিত অনেকের সাথে এখানে আওয়ার উসিলে আমার মোলাকাত হওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা সবরের জাযায়ে খায়ের দান করুক। এই মার্কাজটার দিকে আপনারা লক্ষ্য রাখবা, আপনারা সম্পৃক্ত থাকবা, সহযোগিতা করবা। এই সমস্ত মরকজে ইনশাআল্লাহ জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান, এই মিশনের মার্কাজ হিসেবে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরার কথা বুঝার আমলের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই শেখ আমার দুই দিকে, আর আমার মুহতারাম আমার স্নেহভাজন ভাতিজাও আছেন। আমি আশা করব তারা কেউ দোয়া করবে না। না না বেশি বেশি না শেখ না দোয়া الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আয় পরওয়ারদিগারে আলম, আয় পরওয়ারদিগারে আলম, জিন্দগির সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়ে তওবা করলাম। যা করছি ভুল হয়েছে আর করতাম না। ও মালিক, জীবনের সব গুনার উপরে মাফ চাই, আপনারে মাফ করে দাও। তওবা করলাম, তুমি আপনার তওবারে কবুল করো। মিনিটে মিনিটে হায়াত শেষ হইতেছে, গুনার বোঝা লইয়া কবরের দিকে রওনা হয়ে গেছি। দয়ার আল্লাহ, মেহরবানি করে মাফ করে দাও। আপনারে তওবার উপরে অটল থাকার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, আমরার সমস্ত মুর্দেগান রে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরার ফ্যামিলি দেশে বিদেশে যারা কবরে ঘুমাই রইছে, সবার পক্ষ থেকে মাফ। আল্লাহ, তুমি তার কবরে জান্নাতুল বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, যারা জিন্দা আছেন নেক হায়াত তুমি দান করো। আয় আল্লাহ, তোমার জানা আছে অনেক মানুষ অসুস্থ, অনেক মানুষ পারিবারিক সমস্যার মধ্যে, অনেক মানুষ বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে ফরিয়াদ উঠাইছে। তুমি সবর দিলর খবর জানো। আল্লাহ, তুমি চাইলে মুহূর্তের ভিতরে সমাধান দিতে পারো। আমরা সবে মিলিয়া তোমার দ্বারা উঠাইছি। আল্লাহ, আমরা যে যে ঘাটো আটকে গেছি আমরা উদ্ধার করিয়া দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমরা বেমারিদেরকে তুমি শিফা দাও। রুহানি জিসমানি বেমারে তুমি শিফা দান করো। আয় পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ, এই মারকাজ রে তুমি কবুল ফরমাও। আল্লাহ,
এই মরকজরে তুমি কবুল আল্লাহ এই মরকজরে তুমি কবুল ফরমাও আল্লাহ এই মরকজরে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত দাইম আর কায়েম রাখো যারা এর সাথে জড়িত যারা সহযোগিতায় আল্লাহ এই মরকজ চলতেছে तमाम রে তুমি দুনিয়া আখিরাতের মধ্যে বদলা দাও পরওয়ারদিগার আলম আল্লাহ আফত বিপদ ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ আমরা اولاد خلطر نمازی بنایا دو ہدایت روف رکھو ایمان اسلام روف مضبوط کریے دو یا اللہ ہمارا نسل رے متقی پرہیزگاری شب قبول فرماؤ اللہ متقی پرہیزگاری شب قبول فرماؤ بددینی گمراہی تک اللہ تمہیں حفاظت رکھو پروردگار عالم اللہ خیر تمہیں خلیت فرد دیو نا تمہار بندہ ہو বিভিন্ন খান থেকে আশা করি কেন উপস্থিত হয়েছেন আল্লাহ খেউরে খালিয়াতে ফিরত দিও না আল্লাহ আমাদের দুয়ারে তওবারে তুমি কবুল ফরমাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.